যে যুব সমাজ খেলামুখী হয় তারা আসলে মাদকমুখী হতে পারে না। যারা মাদকমুখী হয় তারা সমাজে সাধারণভাবে বসবাস করতে পারে না। সুতরাং আজকে সারা বাংলাদেশময় মাদক বিরোধী দিবসে যে অঙ্গীকার হচ্ছে, মাদক বিরোধী দিবসে যে শপথ নিচ্ছে, যে প্রতিজ্ঞা করছে, সারা বাংলাদেশের আনাচে কানাচে সর্বস্তর ইউনিয়নকে এই বেগমগঞ্জে উপহার দেওয়ার জন্য আমরা চাই। বেগমগঞ্জ আমরা জানি এটি একটি পরিচ্ছন্ন, একটি আত্মনির্ভরশীল, একটি ধনীদের উপজেলা। এই উপজেলা নিয়ে সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে। এই সুনামকে কয়েকজন মাদক কারবারের কারণে ম্লান হতে দেওয়া যাবে না। অত্যন্ত সম্ভাবনাময় এই উপজেলা। আমরা চাই যারা মাদক সেবী তারা হয়তো বিপদে গিয়েছে, তারা আমার আপনার ভাই, আমার আপনার সন্তান। আমাদের দায়িত্ব তাদেরকে আবার মাদক ছাড়িয়ে নিয়ে আসা, তাদেরকে কর্মে ফিরিয়ে নিয়ে আসা, তাদেরকে খেলার মাঠে ফিরিয়ে নিয়ে আসা, তাদেরকে বইয়ের মধ্যে ফিরিয়ে নিয়ে আসা। আমাদের সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। যারা মাদক সেবী তারা অন্যায় যাই করেছে তাদেরকে এখনো ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। আমরা সকলে যদি দায়িত্ব নিয়ে থাকি যে আমাদের যে ভাই নষ্ট হয়ে গিয়েছে সে নষ্ট হয় নাই, তাকে বিপদে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে, তাকে সেখান থেকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। আমার যে ভাই মাদক ব্যবসায়ী, আমি এখনো আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, মাদক ছাড়ুন, মাদক ছেড়ে চলে আসুন। আপনি জানেন পবিত্র কোরআন শরীফে রব্বুল আলামিন মাদককে হারাম ঘোষণা করেছেন। প্রিয় রাসূল আমাদেরকে মাদক ছেড়ে ভালো পথে থাকতে নির্দেশ দিয়েছেন। আমরা সেই নির্দেশনা মেনে আমরা মাদক ছাড়বো এবং মাদক ছেড়ে সুন্দর একটি সমাজ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ হব। আগামী দিনে এই গোপালপুর ইউনিয়নে আমি আরো আসবো ইনশাআল্লাহ। আমার সুযোগ হলে আমি যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য আমি প্রতিটি অঞ্চলে আমি চষে বেড়াবো। আমি চাই আজকে এখানে যে খেলা হয়েছে যুবকদের মাঝে আমরা দেখেছি চাঞ্চল্য এসেছে। কেউ হেরেছে, কেউ জিতেছে, কিন্তু আমি কাউকে হারতে বলি নাই, মানে হারার বিষয়টা আমি বলবো না। আমি বলেছি কেউ জিতে নাই, কেউ হারাও নাই। এখানে খেলা জিতে গেছে। মাদক বিরোধী ক্যাম্পেইনে যে যুবকরা মাদক ছেড়ে ফুটবল খেলা খেলতে নামে তারা মাদক মুখী হতে পারে না, এটা আমি বিশ্বাস করি। সুতরাং আগামী দিনে আজকের এই তরুণ যুবকরা সমগ্র যুব সমাজকে উদ্বুদ্ধ করবে, তাদেরকে খেলায় ফিরিয়ে আনবে, তাদেরকে কর্মে ফিরিয়ে দেবে, তাদেরকে বইয়ের মধ্যে ফিরিয়ে দেবে এবং মাদককে সর্বস্পরে না বলবে। আপনাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। গোপালপুর যুব সমাজ ইউথ ক্লাব যদি ইভেন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকগুলা অনুষ্ঠান করে থাকে, তারা যদি কোনো খেলাধুলা যুবকদের উৎপন্ন করার জন্য, উজ্জীবিত করার জন্য কোনো অনুষ্ঠান করে থাকে, আমি তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। আমি তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।